আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إلى آخر الآية. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم البعث فليتزوج أغض للبصر وحسن الفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه بداء متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত হামদ সানা সেই মহান রব্বে কারিমের জন্য, যে মহান রব্বে কারিম আজকে আমাকে সুদূর ময়মনসিংহ থেকে এসে সালাফিয়া রহমানিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে খুতবা পরিচালনা করার তৌফিক দিলেন এবং অত্র মসজিদের দায়িত্বশীল এবং সকল মুসল্লিদেরকে খুতবার শোনার শ্রবণ করার তৌফিক দিলেন। সেজন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, নবী কুল শিরোমণি সরদার দোকায়না সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম। যে নবী এই পৃথিবীতে বিশ্ব নবী হিসেবে আগমন করেছিলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি, সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর আদর্শ আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বিদায় আমরা সেই নবীর প্রতি আবারও ছোট্ট দুরূদ পাঠ করি, সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি এবং কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অত্র মসজিদের দায়িত্বশীল এবং মসজিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আমার আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় বিয়ে। যুবকদের একটু তাড়াতাড়ি বিয়ে করা দরকার। বিয়েটা হলো যুবকদের ঈমান এবং চরিত্রের রক্ষার ডাল। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি প্রথমে ছোট্ট একটি গল্প দিয়ে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
এজন্য আমি ছোট্ট একটি গল্প আজকে নিচ্ছি, সেটা হলো যে আপনাদের যাতে মনোযোগটা সুন্দরভাবে আকর্ষণ হয়, বেশি হয়, এজন্য ছোট্ট একটি গল্প দিয়ে আজকে আমার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, এক তরুণ যুবক বিয়ে করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তার বউ খুব সুন্দরী, অনেক সুন্দরী স্ত্রী। যুবকের যা তার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যুবকের পাশে গুড়গুড় করে, সবাই জানে যে আমার বন্ধুর একটা শালি আছে, বাবির একটা বোন আছে, এজন্য ওর পাশে খালি গুড়গুড় করে। তো যুবক বলতেছে যে তোরা খালি আমার পাশে গুড়গুড়, কারণ কি জন্য? ওই শুনছে একটা শালি আছে, বলছে ঠিক আছে, তখন তারা বিয়ে করতে চাচ্ছে, আমার একটা শালি আছে, বিয়ে করতে পারস একজন। তোরা একজন রাজি হয়ে গেলেন, তো ঠিক আছে, কবে কখন দিন তারিখ ঠিক করলো, বিয়ে করে ফেলবে। তো যুবক বলছে, শোনো, বিয়ের আগে একবার দেখা দরকার, কারণ আমি যখন তোর বাবিকে বিয়ে করেছি আমি একবার দেখে নিয়েছি। তো যুবক অন্ধভক্ত, বাবির বোনই তো, বুঝলেন না, বাবির বোন, বাবি যা সুন্দরী, এখানে দেখার দরকার নাই, প্রয়োজন নাই। যুবক বারবার বলছে যে একবার দেখে নে, দেখলে তোর ভালো হবে, বিয়ের আগে দেখে নেওয়া সুন্নত, এটাই স্বাভাবিক। তখন যুবক বলছেন যে ভাবির বোন, ভাবি এত সুন্দরী, এখানে দেখার দরকার নাই। ঠিক আছে, বিয়ে করতে বর সেজে চলে গেছে বিয়ে করতে। বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে, মানে আমাদের গ্রামের ভাষায় বলে বউ এত কালো, মানে আমাদের গ্রামের ভাষায় বলে ডেগের পাতিলের তোলার মতো জিগজিহা কালা, যেটা বলে একবারে কালা। মন খুবই খারাপ যুবকের। পরের দিন, দু একদিন পরে বড় বাইরের সাথে দেখা হয়েছে, যে কি বাইরা, কি খবর? বলে যুবক যে কালো বিয়ে করছি, ছোট বাইরা, হগ বাইরা, কপালে আছে আমার এইটা, তুমি খাও আম, আমি সারি বইরা। মানে তার বউটা ভালো, বড় বাইরের বউ ভালো সুন্দরী, তারটা ভালো নয়, এজন্যই। কিন্তু এই কথাটা আমি হাস্যকর উজ্জ্বল ভাবে ওই লোকটা বলে ফেলেছে যে হগ বাইরা, কপালে আছে আমার এইটা, তুমি খাও আম, আমি সারি বইরা। এখানে এই গল্প থেকে দুটা শিক্ষা আমাদের নিতে হবে। ওই যুবক দুইটা ভুল করেছে, বিয়ে করতে গিয়ে দুইটা ভুল করেছে। এক নাম্বার ভুল, যুবক না দেখে বিয়ে করেছে। কি করে? না দেখে বিয়ে করেছে। না দেখে কখনো বিয়ে করা যাবে না। আমার আজকে অত্র মসজিদে যত যুবক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, যুবক কখনো কোনোদিন কোনো মেয়েকে অন্ধকারে ঢিল মারা যাবে না, না দেখে বিয়ে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন, তিনি না দেখে বিয়ে করেন নাই। এটা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেশমি কাপড় দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মোড়ানো ছিল, মানে তার কাপড় দ্বারা ঢাকা ছিল, তখন স্বপ্নে দেখানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই বিয়ে করার পূর্বে মেয়েকে একবার দেখে নিতে হবে। যে বিয়ে করবে সে দেখবে। কিন্তু আমাদের সমাজে এখন এমন একটা রেওয়াজ হয়েছে, যুবক বিয়ে করবে, যুবক নিয়ে গেছে তার দুলাভাই, ঠিক না, গেছে তার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই গেছে মেয়ে দেখতে। এখানে অনেকটা যেগুলি মানে আমরা অনিসলামিক, মানে এগুলি ইসলাম সাপোর্ট করে না, এগুলো আমরা করে ফেলি। তুমি বিয়ে করবা, তুমি শুধু দেখবা। কিন্তু এখন আমি বলবো যে তুমি তো দেখবা, তোমার জন্য দেখা যায়, কিন্তু তোমার দুলাভাই দেখবে, তোমার বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই দেখবে। মানে ইসলামে তোমার দুলাভাই দূরের কথা, তোমার বন্ধু বান্ধব দূরের কথা, তোমার আব্বা, তোমার বাবা, জন্মদাতা পিতা, সেও দেখার অধিকার রাখে না, কি ঠিক কিনা? সেও দেখতে পারে না, সেও ওই মেয়েকে বিয়ে করতে পারে, তার জন্য যায় সেটা। এজন্য শুধুমাত্র কেবলমাত্র ছেলে মেয়েকে দেখবে, বা ছেলের বোন আছে মহিলারা দেখতে পারে। কিন্তু এখানে বাবা, দুলাভাই, আমার যে বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল যারা, সবাই দেখবে মেয়েকে, এটা ইসলাম কখনো অনুমোদন দেয় নাই। এগুলো আমরা ভুল করি। তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? এক নাম্বার শিক্ষা হলো যে যুবক না দেখে বিয়ে করেছে। দুই নাম্বার শিক্ষা হলো যে যুবক মানে সুন্দরকে বেশি প্রাধান্য দিয়েছে। কি করেছে? সুন্দর, যে ভাবির বোন, যে সুন্দরী ভাবির বোন তো সুন্দরী হবে, অন্ধভক্ত হয়ে তিনি অন্ধকারে ঢিল মারছে। এখন সুন্দরকে প্রাধান্য দিবেন না কাকে প্রাধান্য দিবেন, এইটা আমরা আসলে হাদিস থেকে আমরা দেখার দরকার আমাদের। সহিহ বুখারী মুসলিমের হাদিস দেখেন, আপনি কি দেখে বিয়ে করবেন, কয়টা গুণ দেখবেন, মেয়ের কয়টা গুণ দেখে বিয়ে করতে হয়, এটা আমরা হাদিস থেকে আজকে জানবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাইনা তানকিহুল মারআতু আরবাইন, 4টা গুণ দেখতে হবে। যে ছেলে মেয়েকে বিয়ে করবে, মেয়ের 4টা গুণ দেখে মেয়েকে বিয়ে করবে। কয়টা গুণ? 4টা গুণ। খুব খেয়াল করতে হবে। 4টা গুণ দেখে মেয়েকে বিয়ে করবেন। 1 নাম্বার গুণ হলো লিমালিহা, মেয়ের সম্পদ আছে কিনা দেখা দরকার আছে না? এমন জায়গায় বিয়ে করলেন একসঙ্গে খাবার দিতে পারে না, তখন তো মন খুব খারাপ করবেন যে কই বিয়ে করলাম, এক মুঠ ভাত দিবে, এক মুঠ খাবার দিবে, দিতে পারে না, থাকার জায়গা নাই। 1 নাম্বার দেখবেন মালিহা, মেয়ের সম্পদ আছে কিনা, মাল আছে কিনা। 2 নাম্বার ও হেসাবিহা, তার বংশ মর্যাদা। বংশ মর্যাদা বোঝেন না? এখনকার যুগের আধুনিক যুগের যুবকেরা বলে কি, যদি মেয়েটা সুন্দরী হয় তো বংশ মর্যাদার কোনো প্রয়োজন নাই। আরে কি বলে আছে না এরকম অনেক যুবক? আরে বাবারে, হাদিস তো আগে দেখবেন, ফলো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আগে ফলো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেয়ের গুণাবলী কি, কিভাবে আপনি বিয়ে করবেন, কি দেখবেন আগে, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। এখনকার জামানার যুবকেরা এত আধুনিক হয়েছে, এরা আধুনিক হইতে হইতে এরকম আধুনিক, তারা বলে যে মেয়ে যদি সুন্দরী হয় তো মা বাপ চাই না, মা বাপ দরকার নাই, মেয়ে বেশি সুন্দরী পাওয়া গেল, মা বাপের কোনো প্রয়োজন নাই। এই কথাটা কখনো বলা যাবে না। আগে দেখবেন মেয়ের সম্পদ আছে কিনা। 2 নম্বরে অবশ্যই দেখতে হবে বলে হেসাবিহা, বংশ মর্যাদা। জাতের মেয়ে কালো বালো নদীর পানি গোলা বলে কথা আছে, শাস্ত্র আছে না? আপনাকে অবশ্যই দেখবেন আগে, যুবক বিয়ে করার পূর্বে অবশ্যই দেখতে হবে তার বংশ মর্যাদা, কোন বংশের। এরপরে 3 নম্বরে ওয়া জামালিহা, যে জিনিসটা দেখবেন সেটা সৌন্দর্য। সুন্দর কি দেখার কথা নাই, হাদিসে আসছে যে ওয়া জামালিহা, রূপ সৌন্দর্য কেমন এটা দেখতে হবে। জীবনে একটা ভালো বিয়ে করতে হবে। সুন্দর, যে আপনার বউটা যদি সুন্দরী থাকে, আপনি রাস্তাঘাটে চলাফেরা যত সুন্দরী নারী দেখেন, আপনার কখনো চোখ যাবে না ওর প্রতি, আপনি মনে মনে করবেন না আমার বউটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এজন্য সবসময় খেয়াল টার্গেট রাখবেন, অবশ্যই সুন্দরী লাগবে। 4 নম্বরে যে কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া দীনিহা, দিনদারি। কি দেখবেন? দিনদারি আছে কিনা, নামাজি কিনা, পরহেজগারি কিনা, এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা জিনিসের কথা এখানে বলেছেন। একটা হলো মালিহা ওয়া হেসাবিহা, বংশমর্যাদা। তারপরে ওয়া জামালিহা, রূপ সৌন্দর্য। 4 নম্বরে মেয়ের যেটা দেখবে সেটা হলো দিনদারি আছে কিনা। ফাজফার বিজাতিদ দিন, আল্লাহর নবী বলছেন ফাজফার বিজাতিদ দিন, তোমার দিনদারি মেয়ে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি দেখি? দিনদারি আগে দেখি না। আগে আমরা দিনদারি দেখি, আগে দেখি সুন্দর কিনা, সম্পদ কেমন, টাকা পয়সা কি দিতে পারবে কিনা, যৌতুক দিতে পারবে কিনা, এগুলি দেখি আমরা। ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি আছে কিনা, মেয়ে শুধু মেয়ে কিনা, ছেলে যদি না থাকলে আলহামদুলিল্লাহ ভালো হয়, এরকম অনেক আছে লোভী। ছেলেরা যদি না থাকে তো মেয়ে থাকে, শুধু ওই টার্গেট বেশি থাকে যে ওই মেয়েকে বিয়ে করার জন্য। এদের কোনো বাইন চাই না, বাই নাই, শুধু মেয়ে। আরে পরের সম্পদের জন্য আপনি লুপ করবেন কেন? মনে রাখবেন 4টা জিনিস অবশ্যই আপনাকে দেখে নিতে হবে বিয়ের পূর্বে। মেয়ের পক্ষে 4টা জিনিস দেখবেন। তবে যে জিনিসটা আল্লাহ রাসূল শেষে বলেছেন 4 নম্বরে দিনিহা, দিনদারি। রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দিন, তোমার দিনদারি মেয়ে খুঁজো, দুনিয়া খুঁজিও না। দিনদারি মেয়ে লাভ করো, দিনদারি মেয়ে খুঁজে খুঁজে বিয়ে করো। আর তারিবাত এদাকা, নবী বলছেন তারিবাত এদাকা, এই যে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। সুবহানাল্লাহ বলেন। কল্যাণ মঙ্গল হবে। দিনদারি মেয়ের মধ্যে মঙ্গল আছে, কল্যাণ আছে। একটা শিক্ষিত মা, একটা দিনদারি মা, একটা গোটা জাতি। মনে রাখবেন, একটা দিনদারি মায়ের অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাগুণ আছে। আপনি যেমন গাছ তেমন গোটা পাবেন, যেমন গাছ তেমন ফল পাবেন। দিনদারি মেয়ে, নবী বলছেন দিনদারি মেয়ে খুঁজো, দিনদারি মেয়ে লাভ করো, দিনদারি মেয়ে খুঁজে খুঁজে বিয়ে করো। তাহলে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। যদি আপনার দিনদারি থাকে, সুন্দর, সম্পদ, তারপরে কি বলেন যে বংশমর্যাদা একটু কম থাকলে অসুবিধা নাই, কিন্তু দিনদারিকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। দেখেন সহিহ বুখারী 3083 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা, আদ-দুনিয়া কুল্লুহা ওয়া মাতাউ ওয়া খায়রু মাতাউদ দুনিয়া মারআতুস সালিহা। এই পৃথিবীর মধ্যে ডানে বামে সামনে পিছনে যা কিছু আছে সবকিছু কি সম্পদ, ঠিক না? আমাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব সম্পদ। তার মধ্যে মারআতুস সালিহাত, সতী সাধবী নারী, নেককারিণী, পরহেজগারী স্ত্রী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ সম্পদ কোনটা? দিনদারি নারী, নেককারিনী স্ত্রী শ্রেষ্ঠ সম্পদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে টাকা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি হলো শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ সম্পদ কি? নেককার স্ত্রী। যার ঘরে একটা নেককারিনী পরহেজগারী স্ত্রী আছে, ও দুনিয়ার সবকিছু হারায় গেলেও তার সব ঠিক থাকবে। নেককারী স্ত্রী এই শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হাদিসের মধ্যে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যুবকদেরকে বলছিলাম যে বিয়ে করা তাড়াতাড়ি দরকার। যুবকদের বিয়ে করা তাড়াতাড়ি দরকার, বা বিয়েটা হলো যুবকদের চরিত্র এবং ঈমান রক্ষা করার ঢাল। একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের বিয়ের কথা বলেছেন, কোরআনে উল্লেখ করছেন যে বিয়ে করার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল, আল্লাহ বলছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। দেখেন, আল্লাহ বলছে তোমাদের মধ্যে, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এখনো বিয়ে করো নাই। দেখেন আল্লাহ কত সুমহান, যুবকদের জন্য ঘোষণা করেছেন। যারা অবিবাহিত এখনো বিয়ে করে নাই তাদের জন্য ঘোষণা, তাদের জন্য সুসংবাদ। যারা তোমাদের মধ্যে অবিবাহিত এখনো বিয়ে করো নাই, এবং যারা তোমাদের মধ্যে দাস দাসী, কৃতদাস দাসী, দাস দাসী, সৎ ন্যায়পরায়ণ, তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন, তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। যুবক, যে সমস্ত যুবক বিয়ে করে নাই ওদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহ যুবকদেরকে বিয়ে করতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। এখনকার জামানায় আধুনিক যুগে কিছু যুবকেরা বিয়ে করতে রাজি না, মেয়েদেরকে নিয়ে ঘুরতে রাজি আছে না। ভার্সিটি কলেজে লেখাপড়া করে সব ভাই মন খারাপ করবেন না। কিছু ভাই আছে, বাপের গার্ডিয়ানে বলছে যে বিয়ে করে নাও, কিন্তু সে বিয়ে করতে রাজি না, করলে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়ায় লই, পরে বিয়ে করবো, এরকম অনেকে বলে। কিছু গার্ডিয়ান আছে আমাদের মধ্যে, তারা ছেলেদেরকে বিয়ে করায় না, ইচ্ছা করে করায় না, যে না পরে করুক, প্রতিষ্ঠিত হোক, আগে নিজের পায়ে দাঁড়ায় লোক। আমি এক যুবককে ভাইকে বললাম যে ভাই তুমি বিয়ে করো না কেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে। সে বলছে এখনো নিজের পায়ে দাঁড়াই নাই। আমি এখন, তুমি কার পায়ে দাঁড়িয়েছো? তুমি এখন কার পায়ে দাঁড়িয়ে? তুমি এখন আমার পায়ে দাঁড়িয়েছি। তুমি নিজের পায়ে দাঁড়াইছো না, কার পায়ে দাঁড়াইছো? তুমি কি কথা বলো এটা যুবক? বিয়ে করো, রেজাকের মালিক কে? আল্লাহ তোমাকে রেজাক দিবে। এক সাহাবী বিয়ে করছে, তার দিন চলে না, আমার তো হুজুর অভাব দূর হচ্ছে না। রাসূল বলছে আরেকটা বিয়ে করো। এই ভাই আমি চলতে পারতেছি না, হুজুর আরেকটা বিয়ে করতে বলছেন। আবার গেছে হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ এখন আরো অভাব পড়ে গেছি, দুইটা বিয়ে করার পরে না আরেকটা বিয়ে করো। কয়টা হইছে? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যুক্তি দিলেন, বুঝাইয়া বললেন যে একজনে কোলাচারণ বোনাবে, কোলাচারণ আছে না, চালন কোলা বোনাবে, একজনে কাপড় শিলাবে, একজনে কি করবে, কি বলেন, বাড়িতে মুরগি পালন করবে। তাহলে পরে আর সত্যি সত্যি তুমি লাকড়ি বিক্রি করবা। সত্যি সত্যি এমন একটা বুদ্ধি দিলেন, দেখা গেল কয়েকদিন পরে ওই এক একজন এক একটা করার কারণে 3 স্ত্রী 3 কাজ করছে, হ্যাঁ একটা করছে, যার ফলে তার আস্তে 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 তার অভাব কি গেছে, মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিয়ে করলে অভাবে পড়বেন না, বিয়ে করলে রেজাক কে দিবে? আল্লাহ। আল্লাহ বলছে তুমি যুবক বিয়ে করো, তোমাকে ধনী বানানোর মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি হজ করেন নাই, অনেকে বলে হজ করলে আমার টাকা 7 লাখ চলে যাবে, 7 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে, বা আমার টাকা পরে গেলাম, কি চলবো কিভাবে? আরে বাবারে, আল্লাহ বলছে তুমি হজের নিয়ত করো। তুমি হজ আমার ঘর, আল্লাহর ঘর, কাবা ঘর জিয়ারত করার তুমি নিয়ত করে ফেলো। ধনী বানানোর মালিক কেডা? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি, আল্লাহ বলছে আমি তোমাকে ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি হলাম পাসুরদের মালিক, সম্পদদাতা, পৃথিবীর পরিচালক। সুতরাং আল্লাহ তোমাকে নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দিবে। সুতরাং বিয়ে করলে তুমি ঠকবা না, বিয়ে করলে তোমার সম্পদ কমবে না, বিয়ে করলে রেজাক। এই পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বানাইছে, তার রেজাক দিয়ে পাঠাইছে, কি ঠিক কিনা? এই পৃথিবীতে গর্তের ভিতরে বিবিলিকা, সমুদ্রের গভীর জলের মাছ, আসমানের যত সৃষ্টিগুলো আছে, জমিনের আসমান জমিনের যত সৃষ্টি জীব আছে, কেউ না খেয়ে মরছে না? কেউ না খেয়ে মরে নাই। এখনকার যুগের লোকের না খেয়ে মরে না, খাইয়া মরে। ডাক্তারের কাছে গেলাবেন করে, ডাক্তার বলছে মাত্র সকালে 2টা রুটি, বিকালে এক মুঠ হাফ ভাত, একটা কলা, একটা কেক, এইভাবে খাইবেন। এখন কেউ না খাইয়া মরে নাই। যুবক, আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে পারলে বিয়ে করে নাও। বিয়ে ঈমান এবং চরিত্রের রক্ষার ঢাল। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করতে বলেছেন, উৎসাহ দিয়েছেন, যুবকদের ব্যাপারে কথা বলেছেন। এবং কি আমরা হাদিস থেকে ওটা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করতে উৎসাহ দিয়েছেন, যে যুবক তোমরা পারলে বিয়ে করে নাও।
বিয়ে করে নাও। বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব সহকারে কথা বলেছেন। যেমন দেখেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী ৫ম খণ্ডের 5066 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের প্রতি উল্লেখ করেছেন, হে যুবকেরা, হে নওজওয়ানেরা, যারা যুবক, টাক্কা যারা যুবক আছো, ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখে তারা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলে। যারা এখনো বিয়ে করে নাই, আল্লাহ কোরআনে রায় বলছে 24 নম্বর সূরা নূর 32 নম্বর আয়াতে বলছে যুবকেরা তা পারলে বিয়ে করে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ওর স্পষ্ট এটা রাসূল বললেন যে হে যুবকেরা পারলে বিয়ে করে নাও, যারা ক্ষমতা রাখো, যারা সামর্থ্য রাখো তারা বিয়ে করে নাও। তাহলে বোঝা গেল যে বিয়ের গুরুত্ব আছে। মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখো তারা বিয়ে করো। বিয়ে করলে 5টি ক্ষমতা লাগে। কয়টি ক্ষমতা? বিয়ে করলে 5টি ক্ষমতা, এটাই মাথাও রাখতে হবে। বিয়ে করলে 5টি ক্ষমতা লাগে। 1, মোহর, স্ত্রীকে মোহরানা দিতে হবে। 2, বউ থাকার ঘর। 3, মেহমান থাকার ঘর। 4, বাথরুম গোসলখানা। 5, পুরুষত্ব ক্ষমতা। কয়টা লাগে? 5টা ক্ষমতা লাগে। আমি আবারও বলি, বিয়ে করলে 5টা ক্ষমতা লাগে। যুবক, বিয়ে করলেই হবে না, ক্ষমতার নাম বিয়ে। 5টা ক্ষমতা লাগে। 1, মোহর, স্ত্রীকে মোহরানা পরিশোধ করতে হবে। 2, বউ থাকার ঘর। 3, মেহমান থাকার ঘর। 4, বাথরুম গোসলখানা। 5, পুরুষত্ব ক্ষমতা। এই 5টা ক্ষমতা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, এ যুবকেরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখো তারা বিয়ে করে নাও। ফালয়াতাযাওয়াজ, তারা বিয়ে করে নাও। কেননা বিয়ে হলো চরিত্র রক্ষা করার ঢাল। বিয়ে হলো ঈমান এবং চরিত্র রক্ষা করার ঢাল। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিয়ে করলে 2টা জিনিস থাকে কন্ট্রোলে। কয়টা জিনিস? বিয়ে করবেন আপনি, 2টা জিনিস আপনার থাকবে, একটা 100% কন্ট্রোলে থাকবে, নিরাপদ থাকবে। 1, আগাদ্দুল বাসার, চোখের দৃষ্টি নত থাকে। সুবহানাল্লাহ বলে। যারা বিয়ে করেছে, রাস্তাঘাটে যতই সুন্দরী নারী পুরুষ, তখন তার মন থাকবে তার স্ত্রীর দিকে, যে না আমার ঘরে স্ত্রী আছে। সুতরাং বিয়ে হলো ঈমান এবং চরিত্রের রক্ষার ডাল। আগাদ্দুল বাসার, দৃষ্টিকে নত রাখে। বাংলাদেশে কিছু, আমাদের সমাজে কিছু এমন বখাটে যুবক আছে যারা চোখ দিয়া এমন বিশ্রী কিছু দেখে। চোখ আল্লাহর একটা বড় নিয়ামত, কি ঠিক কিনা? চোখ আল্লাহর একটা বড় নিয়ামত। মনে রাখবেন, এক অন্ধ হাফেজ, অন্ধ বক্তা বয়ান করে যে আরে আমি, আল্লাহ আমাকে 2টা চোখ দেয় নাই, আমি কোরআন মুখস্থ শুনে শুনে মুখস্থ করেছি, হাদিস মুখস্থ করেছি, আমার স্ত্রী কেমন সুন্দর আমি দেখতে পারি নাই। চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে আর বয়ান করতেছে, আমার একটা ছোট্ট আমার ছেলে হয়েছে, ছেলের বয়স মাত্র 2 বছর বা 1 বছর, আমার ছেলেটা কিরকম ফর্সা, কিরকম সুন্দর, কিরকম চেহারা, কিরকম সুরত আমি দেখতে পারি নাই। এ কষ্টের কথা না? অনেক কষ্টের কথা। একজন অন্ধ বক্তা তিনি কত আবেগী কথা বলতেছেন যে আমার 2টা চোখ নাই, চোখ থাকলে আমি আমার স্ত্রীকে মন ভরে দেখতাম, কিরকম আমার সুন্দর আমার স্ত্রী। চোখ থাকলে আমি আমার সন্তানকে সুন্দর করে দেখতে পারতাম। চোখ থাকলে আমি ছোট্ট মেয়েটাকে আদর করে আরো সুন্দর করে আদর করতে পারতাম, আর দেখতে পারতাম, কিন্তু দেখি না আমার মেয়েটা কিরকম হয়েছে। সুতরাং মনে রাখবেন, চোখ একটা মূল্যবান জিনিস। অনেক যুবকেরা চোখ দিয়া মোবাইলের স্ক্রিনের মধ্যে কত নোংরা ছবি, নষ্টা ছবি, বাজে কিছু দেখে। সুতরাং মনে রাখবেন, চোখ একটা দামি জিনিস, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। চোখের হেফাজত করতে হবে। মনে রাখবেন, 2 নম্বর কথা হলো যে এই কিছু বখাটে যুবক আছে, দেখবেন যে সব এলাকার যুবক এরকম না, যে সমস্ত গার্লস কলেজ, গার্লস স্কুল আছে, গার্লস মাদ্রাসা আছে, দেখবেন ভিখারির মতো ওই কলেজের গেটে দাঁড়িয়ে থাকে। মেয়েরা কখন বের হবে, কখন তারা তাকায় দেখবে, ইফটিজিং করবে, ওদেরকে ডিস্টার্ব করবে, উত্তপ্ত করবে, হ্যাঁ ওদেরকে ঢিল মারবে, ওদেরকে হাই হাই করবে, বাই বাই দিবে। মনে রাখবেন যুবক, তোমার চরিত্রের রক্ষার ডাল হলো তোমার বিয়ে। পারলে বিয়ে করে নাও, মেয়েদের পিছনে গুড়গুড় করিও না। কেননা চোখ অবশ্যই নত রাখতে হবে, চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়া দেখা চোখের জিনা, চোখ দিয়া মোবাইলের মধ্যে গান বাজনা দেখা, টেলিভিশনে গান দেখা, মোবাইল স্ক্রিনে নগ্ন ছবি দেখা, ভিডিও দেখা, জিনা। এটা একটা বড় জিনা। কখন এই কাজটা করা যাবে? চোখ সবসময় চোখ রক্ষা করতে হবে। ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলে।
ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নত হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মন বলে রাস্তাঘাটে মেয়ে দেখবেন, মহিলা দেখবেন, নগ্ন মহিলা দেখবেন, যে মহিলারা নগ্ন পোশাক বের হয়ে, নগ্ন পোশাক পরে, পাতলা পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে, ছোট্ট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলাফেরা করে, ওই নারীকে আপনি দেখবেন, আপনার চক্ষু জাহান্নামে যাবে। আপনার চক্ষু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গরম লোহা গলিত লোহা ঢেলে দিবে, চোখ আপনাকে অন্ধ করে দিবে। চোখ আপনার অন্ধ করে দেওয়া হবে। এই চোখ দিয়ে দেখা, চোখের চোখ কখনো বাজে কিছু দেখবেন না। চোখ দিয়ে কখনো, আল্লাহ বড় একটা নিয়ামত চোখ, এই চোখ দিয়ে কখনো আপনি বাজে কিছু দেখবেন না। চোখ তোমার রক্ষা করতে হবে, আল্লাহ এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর 30 নম্বর আয়াত, চোখের হেফাজত আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলুন, গোটা পৃথিবীর পুরুষদেরকে বলুন, যুবকদেরকে বলুন। এখানে মহিলাদের কথা বলছেন না, কোন ছাত্রীর কথা বলে নাই। আপনি গোটা পৃথিবীর সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটির যুবকদেরকে বলুন, মসজিদের মুসল্লিদেরকে বলুন, নারীদের কথা এখানে বলে নাই। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টি সংযত রাখে। যেরকম সুবহানাল্লাহ। আপনি চোখ দিয়ে মন ভরে দেখবেন, আল্লাহ নিষেধ করছি। গোটা পৃথিবীর যুবকেরা শোনো, স্কুল, কলেজ, ভার্সিটির যুবকেরা শোনো, মাদ্রাসার যুবকেরা শোনো, মসজিদের মুসল্লিরা শোনো, কখনো কোনোদিন যুবক না খালি, শুধু অনেক মুরব্বীরাও আছে, অনেক বয়স্ক লোক আছে যারা মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কখন এই কাজটা করে? চোখ দিয়ে দেখা চোখের জিনা। আল্লাহ বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজর, তোমার দৃষ্টি সংযত রাখো। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে সবকিছু দেখবেন, আমোদ করবেন, ফুর্তি করবেন, এটা হবে না। আল্লাহ নিষেধ করছে, চোখ দিয়ে দেখা মানে চোখের জিনা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বাসার মানে দৃষ্টি, তোমার দৃষ্টি নত রাখো। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এরপরে বলছে ওয়ায়াহফাজু ফুরুজাহুম, কি করবা? তোমার লজ্জাস্থান হেফাজত করো। অনেক বায়ের আছে রাস্তাঘাটে দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না? দাঁড়ায়া প্রস্রাব করে। অনেক বায়ের আছে লোক দেখে না, এমনিতে হুমানে বসে পড়ে, সতর ঠিক নাই, এরকম অনেক লোক আছে। আহা, এই কাজটা করবেন না। সব সময় লজ্জাস্থান হেফাজত, সঠিক খাত সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এখন এটা যদি খারাপ কাজ কিছু করেন, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। হ্যাঁ, আপনার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ বলছে, হ্যাঁ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলছে, এই দুইটা জিনিস, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, এই দুইটা জিনিস হলো গোটা পৃথিবীর মধ্যে উত্তম পবিত্রতা। যেরকম সুবহানাল্লাহ, কি পবিত্রতা? উত্তম পবিত্রতা। এই দুইটা জিনিস রক্ষা করা, এই দুইটা জিনিসকে রক্ষা করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। চোখের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহ বলছে, যালিকা আযকা লাহুম, এই দুইটা জিনিস উত্তম পবিত্রতা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন, মাইয়াজমাল লি ওয়া বাইনা রিহিলাহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমালহু জান্নাহ। যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, এই দুইটা জিনিসের হেফাজত করবে, আল্লাহর নবী বলছে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, একটা হলো মুখ এবং লজ্জাস্থান। মুখ দিয়ে কত খারাপ ভাষায় গালি দেয়, মুখ দিয়ে কত ফাহিশা ভাষা কথা বলে, মুখ দিয়ে কত নোংরা ভাষা কথা বলে। মুখ হলো আল্লাহর একটা বড় নিয়ামত। মুখ দিয়ে খাবেন, মুখ দিয়ে কোরআন পড়বেন, মুখ দিয়ে তেলাওয়াত করবেন, মুখ দিয়ে আপনি এত ফাহিশা কথা কেন বলেন? মুখ দিয়া সবসময় ভালো আল্লাহর জিকির আজকার কথা করতে হবে, মুখ দিয়ে সবসময় কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি মুখ দিয়ে এত ফাহিশা কথা কেন বলেন? মুখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহর নবী বলছে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ বলেন। কোথায় কথা বলে আমি ওদিকে যাব না। আজকে আলোচনার বিষয় ওটা না আমার। আজকে আলোচনার বিষয় আমি বলতেছিলাম যে, ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা, পারলে বিয়ে করে নাও। বিয়ে করলে তোমার সম্পদ বাড়বে, সম্পদ কমবে না। ইয়া মাশারাস শাবাব, তোমাদের মধ্যে যারা ক্ষমতা রাখো, যারা সামর্থ্য আছে, তোমাদের যারা সেজন্য বিয়ে করে নেই। আগাদ দলিল বাসার, বিয়ে করলে চোখের দৃষ্টি থাকে সংযত, চোখের দৃষ্টি থাকে নত। ওয়াহসানিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজত, লজ্জাস্থানের হেফাজত থাকে সবসময়। এরপরে আল্লাহ নবী বলেছেন, ওয়ামাল্লাম ইস্তাতি ফালাইহি বিসাওমি, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখো না, ফাইন্নাহু বিজাউন, সেজন্য কি লাগাতার সিয়াম রাখে। কি রাখে? নফল সিয়াম রাখে। আরে বিয়ে করার বউ পালার ক্ষমতা নাই, বিয়ে করলে 5টা ক্ষমতা লাগে, বলছিলাম না? 5টা ক্ষমতা, বউ পালার ক্ষমতা নাই। বিয়ে করলে
5টা ক্ষমতা লাগে। বউরে খাবার দিয়ে দেবেন না, কসমেটিক দেবেন না, বউ না কি করবেন, তাহলে 5টা ক্ষমতা লাগে। এখন বিয়ে করলে যদি যদি আপনি বউ পালানোর ক্ষমতা নাই, বউ পালবান যে ক্ষমতা নাই, তাহলে আপনি নিয়মিত কি করবেন, নফল সিয়াম রাখবেন, তাতে আপনার যৌনটা চাহিদাটা একটু মিটে থাকবে। আপনি কষ্টের কাজ করে পরিশ্রম ইটা খেলায় কাজ করবেন, বেন চালাবেন, তাহলে থাকবে। আর না হয় আপনি নিয়মিত নফল সিয়াম জিকির আজকার করবেন, মসজিদে পড়ে থাকবেন, এটা আলহামদুলিল্লাহ, এটাও সুন্নত। বিয়ে করা খালি ফরজ না, বিয়ে করা খালি সুন্নত না যে নবীর সুন্নতটা মানলাম। বিয়ে করা কখনো কোনো কি ফরজ, কি কখনো কখনো বিয়ে করা ফরজ। যদি আপনার খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, বিয়ে করার ক্ষমতা রাখতেছেন, টাকা পয়সা সবই আছে, কি বিয়ে করছেন না, এখন খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা, বিয়ে করা আপনার জন্য ফরজ, সুন্নত না খালি এটা। তাহলে মনে রাখবেন যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই বিয়ে করলে দুটা জিনিস থেকে কন্ট্রোলে, একটা হলো লজ্জাস্থান আর একটা হলো চোখের দৃষ্টি হেফাজত থাকে। সুতরাং যারা যে সমস্ত যুবকেরা এখনো বিয়ে করে নাই, ইনশাল্লাহ অবশ্যই বিয়ে করে নেবা। বিয়ে করলে তোমার রেজেক তোমার চিন্তা করতে হবে না, এবং তোমার প্রতি আল্লাহর রহমত দয়া সবে আসবে। কেননা যুবক দিয়ে যা করা সম্ভব বিদ্যুৎ দিয়ে তা করা সম্ভব না, কি ঠিক কিনা ভাইরা? বর্তমানে যুবক দিয়ে যা করা সম্ভব, যুবকরা যতটুকু অ্যাক্টিভ আছে, মুরব্বীরা কিন্তু তারা পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবকদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন, যুবকরা তোমরা এটা করো, এবার করো, এই কাজ করো, তোমরা বিয়ে করো, হ্যাঁ ক্ষমতা রাখলে বিয়ে করে নাও, বিয়ে করে চরিত্র হেফাজত থাকে, বিয়ে করলে তোমাদের লজ্জাস্থানে হেফাজত থাকবে, এগুলি পরামর্শ দিয়েছেন সবসময়। সম্মানিত সুধীবৃন্দ, যে কথা বলতেছিলাম যে আমাদের সমাজে বিয়েগুলি হয়, আমাদের মধ্যে কিছু অসামাজিক কার্যকলাপ হয়, কিছু অসামাজিক কাজ আমাদের মধ্যে হয়। যেমন বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া হারাম। তা করতেছেন, মানে বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া হারাম। জীবনে কখনো কোনোদিন মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাবেন না, জীবনে কখনো কোনোদিন মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাবেন না, 2-5 জন ছাড়া। কয়জন? 2-5 জন ছাড়া। একেবারে ছেলের নিকটতম যারা, একেবারে ছেলের কাছের লোক, চাচা, জেঠা, মামা বা বাপ, এরকম বাবা, ভাই, এরকম একবার 2-5 জন ছাড়া জীবনে বরযাত্রী হয়ে যাবেন না। কেননা আপনি দলবদ্ধ ভাবে 50, 100, 150, 200, 300 লোক নিয়ে মেয়ের বাপের উপর জুলুম করবেন, এটা ইসলাম অনুমোদন দেয়? তা করতেছেন। এখন তো আমরা মেয়ের বাপে বলছে যে একটা বাস নিয়ে আসবেন আর 2টা সিএনজি আনবেন। আপনি নিয়েছেন 2টা বাস, 10টা সিএনজি, মোটর সাইকেল আর 50টা। জুলুম নাই না? এ কখনো মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, মেয়ের বাবার জন্য সুখবর, তাতে 3-4টা মেয়ে আছে, ওদের সুখবর, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, 2-5 জন যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি, এটাই ইসলাম, এটাই ইসলাম অনুমোদন দিয়েছেন। 2-5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100, 150, 200, 300 লোক নিয়ে মেয়ের বাপের উপর জুলুম করবেন, ইসলাম অনুমোদন দেয় নাই। আপনি খাবেন কোথায়? ছেলের বাড়িতে। ছেলে যখন আপনাকে বিয়ে করার পরের দিন ওলিমার দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ, এই ওলিমার দাওয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রাধান্য দিয়েছেন। যে কোনো ব্যক্তি যদি কোনো লোক যদি কোনো লোককে ওলিমার দাওয়াত দেয় আর ইচ্ছা করে যদি সেই ওলিমার অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, খেলে যায়। অনেকেই বলে যে ছেলের বাড়িতে দাওয়াত, মেয়ের বাড়িতে দাওয়াত দিল না, নিল না, নিয়ে গেল না, এখন ছেলে বাড়িতে যায় কিছু টাকা দেওয়ার লাগে বা পুরস্কার দেওয়া লাগে, এটি দেওয়া লাগবে, এটিতে টাকা দেওয়া লাগবো বা কিছু দেওয়া লাগে, এখানে যাবো না। আরে বাবারে, এখানে সুন্নাহ, এটা সুন্নাহ। ছেলে যদি তার বাড়িতে ওলিমার অনুষ্ঠান করে, ওলিমার দাওয়াত দেয়, আপনি যেতে বাধ্য, এটা যেতে হবে। রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ওলিমার দাওয়াত দেয়, সে যদি ইচ্ছা করে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, না যায়, তাহলে সে আমি নবীর উম্মত না, নাউযুবিল্লাহ বলে। তাহলে আমার ভাইয়েরা, অত্র এই দৌরঙ্গটেকের রহমানিয়া সালাফি মসজিদের কমপ্লেক্সে যারা মুসল্লি আছেন, কখনো কোনোদিন ইচ্ছা করে মেয়ের বাপের উপর জুলুম করবেন না। পারলে ওলিমার দাওয়াত করেন। যদি ছেলে গরিব থাকে, হাদিসে এটাও আসছে, যদি ছেলে গরিব থাকে তাহলে কি করবেন? ওই ছেলেকে এলাকার সকলে মিলে সাহায্য সহযোগিতা করবেন, যাতে ছেলে একটা সাধ্য মতো একটা ওলিমার দাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি করি? ওই লোকটা গরিব আরো গরিব বানাই দেয়, ঠেহাই দিই। ওই লোকটা বিপদে বসছে, আরো বিপদে ফেলা। আরে বাবা, এটা হাদিসে আসছে, ছেলে গরিব, ছেলে স্বাবলম্বী না, টাকা পয়সা খুবই কম আছে, আপনি 10 জন এলাকার গণ্যমান্য যারা আছে ওরা টাকা দিবেন, সে ওলিমার দাওয়াত করবে, এতে আপনার নিকি পাবেন, সব পাবেন। আর মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে কখনো যাবেন না। ওইখানে আপনি মেয়ের বাপের মানে সাধ্য নাই বা কষ্ট আরো বোঝা ছাপিয়ে দিবেন, 10 জন, 20 জন, 30 জন নিতে বলছে, 10 জন বা 20 জন, আপনি লয়ে গেছেন 50 জন, 100 জন।
আপনি জুলুম করতেছেন। এটা ইসলাম জুলুমকারীকে পছন্দ করে না। তাহলে এখান থেকে শিক্ষা নেবেন এটা, যে কখনো কোনোদিন বরযাত্রী হয়ে যাবেন না, চেষ্টা করবেন ছেলের বাড়িতে ওলিমার দাওয়াত খাওয়ার জন্য। এটা সুন্নাত দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বিয়েগুলি মসজিদে পড়াতেন, বেশিরভাগ বিয়েগুলি মসজিদে কি করতেন, নিয়ে আসতেন। এখনকার জামানে দেখবেন কিছু কিছু আমাদের বড় বড় শায়েখ আছে, যেমন আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, বা ত্রিশালী সাহেব, আরো আমাদের শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, আমরা দেখেছি যে অনেক সময় মসজিদে বিয়ে পড়াচ্ছি। ছেলেকে খবর দিয়ে নিয়ে আসছে, মেয়ের বাবা আসছে, মেয়ের বাবার কাছে বলছে যে আপনার এত টাকা দেড় মোহর, আপনি কি আপনার মেয়েকে দিতে রাজি আছেন নাকি? মেয়ের বাবা বলছে যে আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুন্নতি বিবাহ। আর আমরা তো যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গিয়ে একটা পর্দা দেয়, বা হুজুররা 10 জন 20 জন লয়ে একটা বীর পরে মহিলা নারী পুরুষের একাকার হয়ে যা। এই বিয়ে পড়া না, মেয়ের কাছে যাওয়া লাগে না। মেয়ে যদি রাজি না থাকতো, মেয়েকে বিয়ের পরিতে বসছে, মেয়ে তো রাজি কিন্তু বিয়ের পরিতে বসছে, মেয়ে বিয়ে করতেছি, তা আপনি মেয়ের কাছে কেন যাওয়া লাগে? সুতরাং মসজিদে বিয়ে পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবসময় বিয়েগুলি বেশি বেশি মসজিদে পড়াতেন। মসজিদে আনলে কি হয় জানেন? সমাজের সব লোক জানলো। কি করলো? সমাজের সব লোক জানলো। এখানে ধনী গরিব ছোট বড় ফকির মিসকিন রাজা বাদশা সব লোক এখানে আসে। এখানে সবাই সমান অধিকার, সবাই সমান অধিকার। বেঞ্চারকের যে অধিকার, আপনারও সেই অধিকার। তাহলে এটা বোঝা গেল যে সকল লোক জানতে পারলো, এবং এর মধ্যে বরকত। মেয়ের বাবার সাধ্য অনুযায়ী, সাধ্য মতো 2 কেজি খেজুর, আজওয়া খেজুর বা 2 কেজি বাতাসা নিয়ে আসলো, 200-300 লোক খাওয়া খুবই সহজ। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে বরকত আছে, এর মধ্যে কল্যাণ আছে। আর আপনি পেট ভর্তি পোলাও কুরমা খাবার আয়োজন করলেন, খাসি গরু জবাই করলেন, লবণে একটু তরকারির মধ্যে কম হয়ে গেলে দাওয়াতটা খাওয়াইছি, পাকটা খুব খারাপ হয়েছে, খাওয়ার মান ভালো ছিল না, সমালোচনা কোনো অভাব নাই। মনে রাখবেন, খেজুর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং বুরকা দিয়া বাতাসা দিয়া বিয়েগুলি করাতেন, এবং মসজিদে সংগঠন করতেন, বিয়েগুলি শেষ করতেন। সমাজে সুধীবিন্দু, বিয়ে অনুষ্ঠান কেন্দ্রিক অনেকগুলি আমাদের নাজায়েজ কর্মকাণ্ড হয়। যেমন খাবার দাবার প্যান্ডেল করছে, একই প্যান্ডেলের মধ্যে খাবার নারী পুরুষ একসাথে খাবার খাচ্ছে, ঠিক কিনা? একই প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ একসাথে বসে খাবার খাচ্ছে। মনে রাখবেন, যে সমস্ত বিয়েতে নারী পুরুষ একসাথে খাবার খায়, যদি কোনো বিবাহের মধ্যে একজন অর্ধনগ্ন পোশাক, পাতলা পোশাক পরে নারী, এবং অর্ধনগ্ন উলঙ্গ অবস্থায় অর্ধনগ্ন পোশাক পরে নারী যদি ওই বিয়ের মধ্যে নারী পুরুষ একসাথে বসে দাওয়াত খায়, ওই নারী যদি, ওই মহিলা যদি বাসায় যায় 10 বার গোসল করে, 10 বার ফরজ গোসল করে, ওই নারী পবিত্র হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা ব্যবস্থা করবেন, টাকা আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনি অনেক টাকার মালিক, পয়সার মালিক, আপনি আলাদা ডেকোরেশন করবেন, নারী পুরুষ একসাথে বসে দাওয়াত খাবেন, এটা ইসলামে সাপোর্ট করে না। এবং কি আমাদের সমাজে অনেকগুলি বিবাহ হয়, বিয়ে শাদী হয়, বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই গান বাজনা আয়োজন করা আছে কি আছে না? হয়তো এই এলাকায় খুব আলহামদুলিল্লাহ অনেকে ভালো, আপনার যুবকরা খুব ভদ্র সভ্য, কিন্তু অন্য এলাকায়, আমাদের এলাকায় বা আশেপাশে দেখছি আমি 1 সপ্তাহ আগে থেকে বড় বড় বক্স নিয়ে একবারে জুমার দিন বেশিরভাগ বিয়েগুলি হয়। কোন দিন? জুমার দিন, শুক্রবারের দিন বেশিরভাগ বিয়েগুলি হয়। আরে বাবারে, আপনি শুক্রবারের দিন একবারে শুক্রবার আগ থেকে 1 সপ্তাহ আগে থেকেই গান বাজনা বাজাচ্ছেন, বড় বড় বক্স আনছেন। আমি যুবকদেরকে বলি, কে বাবা যুবক, তোমার দাদা বিয়ে করছিল, গান বাজনা বাজাইছিল? তোমার আব্বা বিয়ে করছিল, গান বাজনা বাজাইছিল? তোমার চাচা দাদা বিয়ে করছে, গান বাজনা বাজাইছে? তুমি বিয়ে করবা, এই যুগের ছেলে গান বাজনা লাগে কেন? আমি ওপেন ঘোষণা করে দিয়েছি, যে সমস্ত বিয়ের মধ্যে গান বাজনা হবে, গান বাজনা বাজাবে, বক্স এনে গান বাজনা বাজাবে, নাচাবে, বাচ্চারা এলোমেলো করবে, নাচানাচি করবে, ওই বিয়েতে আমি কখনো যাবো না। এটা আপনি রাজি বেজার হন বা রাগ করেন, আমার কোনো আপত্তি নেই। যে সমস্ত বিয়েতে গান বাজনা বাজবে, ওই সমস্ত বিয়ে আমি পড়াবো না। আমার ইমাম মধ্যে থাকুক বা যাক, ঠিক কিনা ভাইরা? এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, যে বিয়েতে গান বাজনা কেন বাজবে, অসামাজিক কার্যকলাপ কেন হবে, এগুলো খুব খেয়াল করতে হবে। বিয়ে একটা বরকতের জিনিস, স্বামীর জন্য স্ত্রীর জন্য দোয়া করবেন, সেখানে আমার গান বাজনা কেন বাজবে, অসামাজিক কাজ কেন চলবে? এগুলি খুব সেন্সিটিভ বিষয়, খুব খেয়াল করবেন এই বিষয়গুলা। যেমন নারী পুরুষ একসাথে খাবার খাচ্ছে, আরেকটা গান বাজনা হচ্ছে, আরেকটা কি হচ্ছে, খাবার দাবার শেষে আবার টেবিল বসাই দিছে। কি আছে না? টেবিল বসে, এই দিক দিয়ে পুরস্কারের সিরিয়াল, এদিক দিয়ে খাতার 150, 200, 300 সিরিয়াল হয়ে গেছে, টাকা 1000 করে, 2000 করে, 3000 করে উঠাইছে। আরে বাবা, সম্পদ আছে আপনার, টাকা আছে আপনার, আল্লাহ আপনাকে সম্পদ দিছে, টাকা দিছে, আপনি মানুষকে খাওয়ানোর নিকির কাজ, তার আপনি টাকা কেন নেন? কি ঠিক কিনা ভাইরা? এই কাজটা কেউ করবেন না কখনো, কোনোদিনও কখনো টাকার কাছে বিনিময় নেবেন না।
আমি তো চাই নাই, আমি তো উঠাই নাই, আর তুমি টেবিল কেন বসাইলা? অতগুলো যুবক মিলে টেবিল বসাই দিছে, সেখানে টাকা লিখতেছে, কেউ কেউ পুরস্কার লিখতেছে। আরে বাবারে, কখনোই কাজটা করবেন না। আপনার সম্পদ আছে। ইসলামের মধ্যে শ্রেষ্ঠ জিনিস হলো খাওয়ানো। কি? মানুষকে খাওয়ানো। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন, ইসলামের কোন জিনিস সবচেয়ে বেশি উত্তম? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম জিনিস হলো কি? মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাবার খাওয়ানো, আর যাকে চিনো যাকে না চিনো সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো মুখ চিনে সালাম দিই। উমুক মেম্বার সাহেব, তারা সালাম না দিলে তো রাগ করবো। উমুক চেয়ারম্যান, তারা সালাম না দিলে তো রাগ করবো, তারা সালামটা দিই। আর উমুক যে বেঞ্চ চালা, রিক্সা চালক, ও তো পাশে তো নামাজি, ওরে সালাম দেন, ও গরিব মানুষ, মুখ চিনে সালাম দেবেন না। ইসলামের শ্রেষ্ঠ কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, ইসলামের শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া। এই দুটা কাজ সবসময় করবেন। আর আমরা বলে, আমরা যখন এই যে মানুষ মারা গেলে যে লিল্লা করে, কুলখানি করে, এগুলো আমরা নিষেধ করি, বলে হুজুরা দাওয়াত উঠাই দিছে, আমাদেরকে দোষারোপ করে হুজুরা দাওয়াত উঠাই দিছে, দাওয়াত তুলে দিছে। আরে বাবারে, দাওয়াত তুলে দেই নাই। আপনি 5 দিন 7 দিন কেন করেন? আপনার বাবা মারা গেছে, আপনি অনেক সম্পদের মালিক, আপনি 6 মাস পরে, 1 বছর পরে, বা জীবিত এখন আছে, আপনি 10টা গুরুজব করে খাওয়ান, আপনি কি না করতে, নিষেধ করতে? কিন্তু মারা যাওয়ার সাথে সাথে যে আমরা অ্যাকসেপ্ট করি না, নাজায়েজ কাজ, এটা কিন্তু আমরা খুব করতে খুব পটু। এই কাজটা কখনো করবেন না। সমাজে সুদীবৃন্দ, আমি যে কথা বলতেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের মধ্যে, যেমন যুবকেরা, বর্তমান যুবকের, আধুনিক যুগের যুবকেরা কিছু মানে অসামাজিক কাজ বেশি করে। যেমন সেটা হলো যে, আমি একটু যুবক ভাই রাগ করবা না, যে বিয়ে করতে গেছে, মেয়ে দেখতে গেছে, সেখানে সেলফি, মেয়ের সাথে দাঁড়ায় সেলফি, বিয়ের পিড়িতে বসছে, বিয়ে করতেছে, ওখানে বিয়ে পড়াচ্ছে, সেলফি। এমনকি বাসুর ঘরে ঢুকছে, ওইখানে বলছে আমরা আজকে বাসুর ঘরে আসি, আজকে আগামীকালকে, আজকে রাত আমাদের বাসর রাত। সেলফি তুলে কি করছে? ফেসবুকে পোস্ট করছি। লক্ষ লক্ষ মানুষ ছবিটা পাচ্ছে। মনে রাখবেন, তোমার স্ত্রী তোমার সম্পদ, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার সম্পদ। 20 বছর 30 বছর বয়স হয়ে গেছে, কত কষ্ট করে চাকরি করতেছেন, আপনার বউকে অলংকার দিয়েছেন এবং আপনি স্বাবলম্বী হয়েছেন। আজকে বিয়ে করবেন, একটা সম্পদ আপনি ঘরে নিয়ে আসছেন। আপনার যে স্ত্রীরা বিয়ে করছেন, ওই স্ত্রীটাকে তার বাপ, মেয়ের বাপ, মেয়েটাকে তিলে তিলে বড় করে, তাকে পর্দায় রেখে, তাকে কষ্ট করে নামাজ শিক্ষা দিয়ে, এলেম শিক্ষা দিয়ে, কিতাব শিক্ষা দিয়ে, এলেম শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে মেয়েটাকে সুন্দর করে পর্দায় রেখে অনেক বড় করেছে। আর আপনি ফেসবুক বাসুর ঘরে ঢুকে একটা সেলফি তুলে ছাড়লেন যে আমি আজকে বাসুর ঘরে আসি। এই ছবিটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষের কাছে দেখতেছে। আপনি কি এই ছবিটা কখনো উদ্ধার করতে পারবেন? কখনো উদ্ধার হবে না। এই জন্য যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আধুনিক হওয়া, আধুনিক যুগের মানুষ এতটা আধুনিক হয়েছে, আমরা নোংরা কাজ করতেছি। আধুনিকতার নামে পাশ্চাত্যের, খ্রিস্টানদের, ইহুদি নীতি অবলম্বন করতেছি। এই কাজটা কখনো করবে না। যে বাসর রাত হয়েছে, পরের দিন সকালবেলা, আজকে আমাদের গত রাত্রে আমাদের বাসর রাত হয়েছিল, আজকের সকালবেলার ছবিটা নিলাম, একটা পিক নিলাম সকালবেলা। আমার ভাই দৃষ্টি আকর্ষণ করে বলি, স্ত্রী তোমার সম্পদ, স্ত্রী তোমার দামি জিনিস। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী, শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী স্ত্রী। সুতরাং তোমার সম্পদ হলো তোমার স্ত্রী। তুমি যদি মনে করো তোমার সম্পদ তোমার স্ত্রী, তার কখনো ফেসবুকে পোস্ট করবে না, ছবি দেবা না। আর তুমি যদি মনে করো না আমার সম্পদ শুধু আমার না, গোটা জাতির সম্পদ, তাহলে তুমি নিয়মিত ফেসবুকে পোস্ট করো, অসুবিধা নাই। আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, তুমি তোমার স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে তুমি দায়ুস হয়ে গেছো। এই কাজটা তুমি কেন করলা? তোমার সম্পদ তুমি কেন নষ্ট করলা? তোমার সম্পদ তুমি 10 জনকে কেন দেখাইলা? তুমি দায়ুস। আমরা নারীদেরকে দায়ুস বলি, যে ওই নারী দায়ুস, ওই নারী পর্দা করে না, ওই নারী দায়ুস। দায়ুস কেডা? দায়ুস হলো পুরুষ। বর্তমান যুগের পুরুষ হলো দায়ুস। ওই সমস্ত যুবক দায়ুস, যার স্ত্রীর ছবি ফেসবুকে পাওয়া যায়, ওই হলো দায়ুস। সুতরাং কখনো কোনোদিন ফেসবুকে নারীদের ছবি পোস্ট করবে না। 2-4টা লাইক শেয়ার কমেন্টস এর জন্য করে না কি, ঠিক না? বেশি বেশি কমেন্টস আসে, 1K 2K 3K কমেন্টস হয়ে যায়, শেয়ার আসে, ভিউজ আসে, অনেক কিছু হয়, এই জন্যই ফেসবুকে দিয়া দেয়। আরে বাবারে, ভাইরাল হওয়ার বহুত সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য করো, মধু বিক্রি করো, হ্যাঁ, কাপড়ের ব্যবসা বিক্রি করো, অলংকারের দোকান দাও, ব্যবসা করো, তুমি ভাইরাল হয়ে যাবে। কেউ স্ত্রীর ছবি দিয়া ফেসবুকে তুমি ভাইরাল হওয়ার চাও, কি জন্য? কি পাইলা? এটা তুমি দায়ুস হয়ে গেছো। কখনো কাজটা করা যাবে না। নারীদের ছবি ফেসবুকে পোস্ট করা যাবে। খালি ফেসবুক খুললেই দেখা নারীর ছবি, ফেসবুক খুললেই মহিলাদের ছবি, আই অমুক সেলফি, এই সেলফি, অমুক জায়গায় সেলফি, স্ত্রীকে নিয়ে সেলফি, বাসর রাতে পরের দিন সেলফি, বিয়ের পিড়িতে আসছি সেলফি, মেয়ে দেখতে গেছি সেলফি।
কখনো এই কাজটা করবে না। এখন আমরা আধুনিক হতে এতটা আধুনিক হয়েছি, এগুলি বেশি আধুনিকতার হচ্ছে, এই কাজটা কখনো করা যাবে না। সমাজের সুধীবিন্দু, আমি যে বিষয় নিয়েছিলাম যে যুবকদের চরিত্রের রক্ষার ডাল হলো বিয়ে, বিয়ে হলো চরিত্রের রক্ষার ডাল। এজন্য সমাজের সুধীবিন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছিলেন জানা আছে? কয়টা বিয়ে? 11 জন বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, নবী মারা যাওয়ার পর 9 জন স্ত্রী জীবিত ছিলেন। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী। 11 জন বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছিলেন? অনেকে দোষারোপ করে যে নবী ছিল নারী লোভী। নাউজুবিল্লাহ বলেন। অনেকে বিধর্মীরা, অমুসলিমরা, খ্রিস্টানেরা এবং মুসলমানদের মধ্যে অনেক আছে নামদারি মুসলমান, তারা বলেন নবী ছিল নারী লোভী। এতগুলি বিয়ে করার কি দরকার ছিল? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টা বিয়ে করেছিলেন, কখনো কোনোদিন নিজ ইচ্ছায় করেন নাই। নিজ ইচ্ছা করছে, তার ইচ্ছা মতো করছে, কখনো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা বিয়ে করেছিলেন, প্রথম যে মানে স্বাভাবিকভাবে হয়তো সমাজ সংস্কারের জন্য, না হয় রাজনৈতিক কোনো কারণে এই বিয়েগুলিতে করছে, সবগুলি বিয়ে 11টা বিয়ে করছে, হয়তো সমাজ সংস্কারের জন্য বা রাজনৈতিক কোনো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2টা বিয়ে করেছিলেন। প্রথম যে বিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। খাদিজার বয়স ছিল 40, রাসূলের বয়স ছিল কত? 25। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে প্রথম বিয়ে, রাসূল যদি নারী লোভী থাকতো, কন্যা রাশি থাকতো, কন্যা লোভী থাকতো, তাহলে কখনো কোনোদিন প্রথম যে বিধবা স্ত্রী, খাদিজার আগে বিয়ে হয়েছিল না, তো ওই স্ত্রী কখনো বিয়ে করতেন? কেন করছে? তিনি কখনো নারী লোভী ছিল না, তিনি সমাজ সংস্কারের জন্য এবং রাজনৈতিক কোনো কারণে বিয়েগুলি করছে। 2টা বিয়ে করছে স্বাভাবিক অবস্থায়, একটা হলো আয়েশা, একটা হলো খাদিজা। প্রথম বিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স ছিল 40, রাসূলের বয়স ছিল 25। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন অন্য একটা বিয়েও করেন নাই, একটা বিয়েও করেন নাই। 2 জন স্ত্রীর বয়স ছিল 36-এর নিচে, আর সকল স্ত্রীর বয়স ছিল 36 থেকে 50-এর মধ্যে। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। শেষ করতেছি, দাঁড়াচ্ছেন কেন? রাসূলের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী 53 থেকে 56-এর মধ্যে অন্য সবগুলি বিয়ে করছে। 53 থেকে 56। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা রাশি থাকতো, নারী লোভী থাকতো, তাহলে বিয়েগুলি কি শেষ বসে কেন করতেন? তাহলে প্রথম জীবনেই করতেন, 25-এর আগে, 20-এর 30-এর আগে করতে পারতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে অপবাদ দেয়। কুরআনুল কারীমের 68 নম্বর সূরা 68 নম্বর একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ বলছে 4 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে এই হে নবী, গোটা পৃথিবীর মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। মহান চরিত্রের অধিকারী। এই চরিত্রের সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিচ্ছে। এরপরেও পৃথিবীর কোনো মানুষ যদি, পৃথিবীর কোনো নারী যদি, পুরুষ যদি আমার নবীকে অপবাদ দেয়, চরিত্রহীন বলে, ওর মতো জারদ সন্তান, ওর মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ নাই। কি ঠিক কিনা? তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও ইচ্ছা মতো করেন নাই, সব আল্লাহ করাইছে, সবই আল্লাহর হুকুমে করছে, সমাজ সংস্কার বা রাজনৈতিক কোনো কারণে করছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 9 বছর বয়সে বিয়ে করছিল। এই জন্যই কাফেরদের এত সমালোচনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই এত অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছিলেন। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে অল্প বয়সে কি অন্য কেউ আর বিয়ে করছে না? অনেক ইতিহাস আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু কম বয়সে বিয়ে করছিলেন, আপনারা জানেন ইতিহাস। আর অন্য দেখেন, অন্য অনেক লোকই, যেমন আপনাদের হিন্দু ধর্মের দিকে লক্ষ্য করেন, ভগবান শিব যখন পার্বতীকে বিয়ে করে, তখন দুর্গার বয়স ছিল মাত্র 8 বছর, 6 বছর। দুর্গার বয়স ছিল মাত্র 6 বছর। দুর্গা যদি, ভগবান শিব যদি দুর্গাকে মাত্র 6 বছর বয়সের মেয়েকে বিয়ে করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 বছর বয়সের মেয়েকে বিয়ে করতেন, এত খারাপ লাগে কেন? দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের দেখে লক্ষ্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন পার্বতীকে বিয়ে করে, তখন পার্বতীর বয়স মাত্র 8 বছর, এরকম 8 বছর বয়স। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 বছর বয়সে বিয়ে করেছিলেন, তাহলে তোমাদের এত খারাপ লাগে কেন? অন্যরা করলে অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেছেন 9 বছরের মেয়েকে, এই জন্য একটু সমালোচনা। দেখে ভগবান
শ্রীকৃষ্ণ বিয়ে করেছিল জানেন কয়টা? বিয়ে করেছিল 1,108টা বিয়ে করেছিল। কত? না 61,000, 1,61,008টা বিয়ে করেছিল। প্রত্যেকটা স্ত্রীর থেকে 10টা করে বাচ্চা হয়েছে। তার বিয়ের সংখ্যা 1 লক্ষের উপরে। 1,61,000 বিয়ে করছিল, তার বাচ্চাই আসছিল, 1,61,000 বাচ্চাই ছিল। তাহলে ওই ওরা করলে দোষ নাই। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর হুকুমে সমাজ সংস্কারের লাগিয়া, সমাজ সংস্কারের জন্য আল্লাহর হুকুমে বিয়ে গুলো করছে, আল্লাহ করাইছে। অমুক গোত্রের সাথে নবীর দ্বন্দ্ব, ইহুদির সর্দারের সাথে নবীর দ্বন্দ্ব, তখন সাহাবারা পরামর্শ করছে অমুক এলাকায় আত্মীয় করলে দ্বন্দ্বরা ভেঙে যাবো। তখন অমুক গোত্রের যে সর্দারের মেয়ে পরে বিয়ে করাইছে, এই ওই দুই গোত্রের মধ্যে মিলে গেছে। সুবহানাল্লাহ বলে বিভিন্ন কারণে বিয়েগুলি করছে। আর এইগুলি নিয়ে সমালোচনা করে অনেকেই, যারা সমালোচনা করে আসলে জারজ সন্তান, ওরা আসলে মানুষ না, মনে রাখবেন। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, বিয়ে হলো যুবকদের চরিত্রের রক্ষার ডাল, বিয়ে হলো ইমানের রক্ষার ডাল। এজন্য যুবক ভাইরা আপনারা অবশ্যই অবিলম্বে বিয়ে করে নেবেন। বিয়ে করে নেওয়া কখনো ফরজ হয়, আবার কখনো সুন্নত হয়। অবশ্যই বিয়ে করলে তার ইমান ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, এবং সবসময় বিয়ে করলে তার চোখের দৃষ্টি সংযত থাকে এবং লজ্জাস্থান হেফাজত হয়। আল্লাহ আমাদের প্রত্যেক সমাজে কবুল করে সকলে বলি আমিন। আমরা যেন অতি অবিলম্বে যারা বিয়ে করে নেই তারা বিয়ে করে নিতে পারি। বিয়ে করলে রেজাক আল্লাহ দিবে, সম্পদ আল্লাহ দিবে। আল্লাহ আমাদের এই বিয়েকে সহজ করুক এবং যৌতুককে আল্লাহ হারাম করে সকলে বলি আমিন আমিন। অনেকে যৌতুক নিয়ে বিয়ে করতে গেলে এটা যেন একবারে হারাম। কুত্তার পায়খানা খাওয়া যা কথা, যৌতুক খাওয়া একই কথা। ঠিক কিনা ভাইরা? কুকুরের পায়খানা খাওয়া যা কথা, যৌতুক খাওয়া একই কথা। কখনো কোনোদিন যৌতুক দিবেন না। আল্লাহ বিয়েকে সহজ করুক, যৌতুককে হারাম করুক। আল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি